আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৬ অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড ২০২৫ সালে। দেখো, প্রশ্নটি যদি আমরা সমাধান করতে যাই, এখানে আমাদের কি বলা আছে আমরা আগে দেখতে হবে। প্রথমে বলা আছে পি কিউ এর একটা ত্রিভুজ, যেখানে কিউ কোণ এক সমকোণ আর টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তো এখন আমাদের এখান থেকে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই ত্রিভুজটার পি আর বাহু ১৭ সেন্টিমিটার, কিউ আর বাহু ৯ সেন্টিমিটার, পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের চিত্রটা যদি আমরা অঙ্কন করতে পারি, আমাদের ক নাম্বার প্রশ্ন সমাধান হয়। চিত্রটা কি দেখো, চিত্রটা হচ্ছে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর। তার মানে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজটা হবে পি কিউ আর। এই যে দেখো, আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজটা হচ্ছে কি পি কিউ আর ত্রিভুজ। একটু ভালো করে যদি তুমি খেয়াল করো, এই যে দেখো পি কিউ আর। এখন কথা হচ্ছে নামকরণ কিভাবে করব। দেখো, নামকরণ করার ক্ষেত্রে তুমি পি কিউ আর ত্রিভুজ আঁকছো, প্রশ্নে কিন্তু বলে দিছে কিউ কোণ এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি কোণটা এইটা। সো এইটাকে তোমার কিউ দিতে হবে। বাকি পি আর তুমি এটা এটা দিতে পারো, এটা এটা দিতে পারো, প্রবলেম না। আমরা এটাকে পি দিলাম, এটাকে আর দিলাম। ওকে, তারপরে বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে পি আর এর মান 17 সেন্টিমিটার। এই যে পি আর বাহু যেটা, এই বাহুটার মান হচ্ছে 17 সেন্টিমিটার। কিউ আর বাহু হচ্ছে 9 সেন্টিমিটার। এই যে বাহুটা হচ্ছে 9 সেন্টিমিটার। তোমার কাছে জানতে যাচ্ছে পি কিউ, এই বাহুটার দৈর্ঘ্য কত। তার মানে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। পিথাগোরাসের সূত্র দিলেই কিন্তু এই ম্যাথটা সমাধান হয়ে যায়। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা ডাইরেক্ট এটাও লিখতে পারি যে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটাও লিখতে পারি। আবার চাইলে তুমি সরাসরি এটা লিখতে পারো। তো এখন আমাদের বের করতে হবে লম্ব। সো পি কিউ স্কয়ারকে আমরা রেখে দিলাম। কিউ আর স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে এখানে থাকবে শুধু পি কিউ। কিউ আর ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, কিউ আর স্কয়ারটা মাইনাস হয়েছে, আর এই স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়েছে। এখন পি আর এর মান কত, 17। পি আর এর উপর স্কয়ার মানে 17 স্কয়ার। কিউ আর এর মান কত, কিউ আর এর মান 9। কিউ আর এর উপর স্কয়ার আছে মানে 9 স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেট করলে হয় 4√13, ভাঙলে হবে, ক্যালকুলেটরে ভাঙলে তুমি দেখবা 14.422। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল। এবার আমরা খ নম্বর প্রশ্নের কাছে যদি আসি, খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে আর কোণ সমান হচ্ছে 2p কোণ। এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের দাও আছে যে আর কোণের মান হচ্ছে 2p কোণ। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে পি আর সমান 2QR। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের দেওয়া আছে যে আর কোণ সমান হচ্ছে 2p কোণ। এই 2p কোণ যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি আর সমান 2QR। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তো প্রথমে ভালো করে খেয়াল করো, আর কোণ সমান 2p কোণ, এটা দেওয়া আছে আমাদের। ওকে, আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের চিত্রটা হবে এরকম। আমরা চিত্রটা তো অলরেডি দেখছি যে কেমন চিত্র হয়। এই চিত্রটা হবে ওই রকম। আর আমরা প্রথমে লিখবো যে আমাদের যে পি কিউ আর সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো কিউ কোণ যদি 90 ডিগ্রি হয়, কারণ আমরা প্রশ্নে বলা আছে 90 ডিগ্রি, এখন বলো তো বাকি দুইটা কোণের যোগফল কত হবে। মনে রাখবা, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া 90 ডিগ্রি যে কোণটা আছে, ওই কোণটা ছাড়া বাকি যে দুইটা কোণ আছে, সেই দুইটা কোণের যোগফলও কিন্তু 90 ডিগ্রি হয়। কারণ টোটাল একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তার মধ্যে এটা যদি 90 হয়ে যায়, বাকি দুইটা মিলেও কিন্তু 90 হতে হবে। সো পি কোণ আর কোণ, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। এখন পি কোণের জায়গায় পি কোণ রাখলাম, আর কোণকে আমি কি লিখতে পারি বলো তো। আর কোণকে আমি লিখতে পারি 2p কোণ, কারণ প্রশ্নে বলা আছে আর সমান 2p কোণ। সো এই জন্য যেহেতু প্রশ্নে আর সমান 2p কোণ দেওয়া আছে, তাহলে আর এর জায়গায় আমি 2p কোণ লিখলাম। এখন পি আর 2p যোগ করলে কি হবে, 3p। আর 90 এর জায়গায় 90 আছে, তাহলে পি কোণ সমান কত হবে, 3 গুণ আকারে আছে, 3 কে ওই পাশে পাঠালে 3 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 30 কে যদি আমি 3 দিয়ে 90 কে, সরি 90 আছে ওই পাশে, তাহলে 3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। 90 কে যদি 3 দিয়ে ভাগ করে তাহলে কত হবে, 30 হবে। তার মানে পি কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। সো পি কোণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সো পি কোণ যদি 30 ডিগ্রি হয়, আর কোণ বের করা আমাদের জন্য একদম ইজি। কেন? কারণ আমরা জানি, দেখো ভাইয়া, আর কোণ সমান কি 2p কোণ। এখন তুমি জাস্ট পি কোণের মান বসায় দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। পি কোণের মান কত, পি কোণের মান 30 পাইছো, তুমি এখানে পি কোণের মান 30 বসাই দাও। 30 দুগুণে কত, 60। তার মানে আর কোণের মান পেয়ে গেছো তুমি 60 ডিগ্রি। এই যে আর কোণ 60। এখানে কি করছে, পি কোণের মান 30, তো পি এর সাথে 2 গুণ করছে 2p। তার মানে পি এর সাথে 2 গুণ করলে 30 এর সাথে উভয় পক্ষে 2 গুণ করতে হবে। উভয় পক্ষে 2 গুণ করলাম, তাহলে এখানে হয়ে গেল 2p, এখানে 30 দুগুণে কত হয়ে গেল, 60 হয়ে গেল। তাহলে এটা যদি 60 হয়ে যায়, তাহলে 2p কোণের মান 60 আসলো। তো 2p কে আমি কি বলতে পারি, আর বলতে পারি, আর সমান 60, সোজা হিসাব। তো ঠিক আছে, আমরা আর কোণের মান 60 পেয়ে গেলাম। এই যে আর কোণের মান, এই আর কোণটা হচ্ছে 60, আর আমাদের পি কোণটা হচ্ছে 30। এখন প্রমাণ করতে বলছে কি, এটা তোমাকে দেখতে হবে। প্রমাণ করতে বলছে তোমার কিউ আর সমান হচ্ছে 2pr। ঠিক আছে, কিউ আর সমান হচ্ছে
টু পি আর, এটা তোমার টু কিউ আর সমান হচ্ছে পি আর, অর্থাৎ পি আর সমান হচ্ছে টু কিউ আর। তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, আমাদের প্রশ্নের কাছে আমরা আবার চলে যাই দরকার হয়। দেখো প্রশ্নের দিকে যদি তুমি দেখো, প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে পি আর সমান টু কিউ আর, এটা আমাদের প্রমাণ করতে হবে যে পি আর সমান টু কিউ আর। এখন একটু ভালো করে খেয়াল করো, পি আর সমান, পি আর মানে কি, এই যে এই বাহুটা অতিভুজ, পি আর সমান টু কিউ আর। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে অতিভুজ আর ভূমি এই দুইটা বাহু নিয়ে কাজ করবা। কেন ভাইয়া, আমি এই পি কিউ নিয়ে কাজ করব না, কারণ আমার কাজে দিবে হচ্ছে এই পি আর আর কিউ আর। সো আমি পি আর আর কিউ আর এই দুইটা বাহু নিয়ে কাজ করব। পি আর হচ্ছে অতিভুজ আর কিউ আর হচ্ছে ভূমি। সো অতিভুজ আর ভূমির মধ্যে সূত্র কার বলতো, কজের। কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। আর থিটা কোনটা হবে, এটা হবে থিটা। কেন, কারণ এটা লম্ব, এটা হবে ভূমি। সো এটা যদি ভূমি হয়, এটা ভূমি হলে আমাদের কোণ, এটাকে আর কে কোণ নিতে হবে। সো আর কোণ আমরা একটু আগে বের করছি, আর কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমরা এখন কোন সূত্র ব্যবহার করব, কজের, কারণ আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করব। তো দেখো এই জন্য কস থিটা মানে আমাদের আর কোণটা সমান ভূমি হচ্ছে কিউ আর, অতিভুজ হচ্ছে পি আর। এখন আর এর মান বসাই দাও কত, 60, cos 60 হয়ে গেল। ভালো কথা, cos 60। এখন cos 60 ডিগ্রির মান আমরা সবাই জানি, cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ। তাহলে cos 60 এর জায়গায় আমরা হাফ বসাই দিলাম। আর কিউ আর বাই পি আর, এটার জায়গায় আমরা কিউ আর বাই পি আর এ রাখলাম। এবার কোনাকুনি গুণ করো, পি আর এর সাথে 1 গুণ করলে হবে পি আর, কিউ আর এর সাথে 2 গুণ করলে হবে 2 কিউ আর। তাহলে পি আর সমান আমরা পেয়ে গেলাম 2 কিউ আর। সো প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু শেষ। গ নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই, দেখো বলা হচ্ছে কিউআরটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমাদের প্রমাণ করতে হবে। সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে কি, যেই ত্রিভুজের দুই বাহু সমান। সো আমরা এখানে কিউআরটি ত্রিভুজ কোনটা আগে সেটা দেখবো, তারপর আমরা প্রমাণ করব যে কিউআর ত্রিভুজটা আসলে কি সমদ্বিবাহু ত্রিভুজ কিনা। তো প্রথমে আমরা যেই ত্রিভুজটার কথা প্রশ্নে বলা আছে সেই ত্রিভুজটাকে অঙ্কন করি, পি কিউআর ত্রিভুজ, যেখানে কিউ কোণটা হচ্ছে এক সমকোণ। তো চলো আমরা একটা পি কিউআর ত্রিভুজ অঙ্কন করি, যেটা কিউ কোণটা হবে এক সমকোণ। সো আমরা পি কিউআর ত্রিভুজ অঙ্কন করলাম, যেখানে এই কিউ কোণটা এক সমকোণ মানে 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের পি কিউআর ত্রিভুজটা অঙ্কন করা হলো। এর পরবর্তীতে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে আমরা পি আর এর মধ্যবিন্দু একটা নিতে হবে, যেটা হচ্ছে টি। তো আমরা, এটা হচ্ছে পি আর বাহু, আমরা ধরে নিলাম এটার মধ্যবিন্দুটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু, টি হচ্ছে এটার মধ্যবিন্দু। তাহলে আমাদের মধ্যবিন্দুটাও কিন্তু নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা, মধ্যবিন্দুটা এটা হয়ে গেল। এখন আসো, আমাদেরকে প্রমাণ করতে বলতেছে কিউআরটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, সরি সমদ্বিবাহু ত্রিভুজ। কিউআরটি কোনটা, তুমি যদি এই কিউ এর সাথে টি যোগ করো, তাহলে দেখো এই যে কিউ আর টি, এই যে এই ত্রিভুজটা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে এক কাজ করি সুন্দরভাবে, আমরা হচ্ছে এটা আগে যোগ করে ফেলি এই কিউ এর সাথে, এই যে যে টি আছে এই টি এর সাথে আমরা এই কিউটা যোগ করে ফেলি। ওকে ফাইন। এখন আসো, চিত্রে এতটুকু হলো, এতটুকুই হবে না, আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা কি, আমরা যদি আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা এই পি কিউ বাহুর যে মধ্যবিন্দু সেটা নির্ণয় করতে হবে। দেখো পি কিউ বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম যে পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে, পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটা ধরে নিলাম আমরা এস। ওকে, এবার তুমি এই এস এর সাথেও টি যোগ করে দাও, ঠিক আছে, এস এর সাথেও কি করব, এই টি কে যোগ করে দিব। ওকে, তাহলে এস এর সাথেও আমরা টি কে কিন্তু যোগ করে দিলাম। এবার আসো আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা কি লিখবো, বিশেষ নির্বাচনের মধ্যে, বিশেষ নির্বাচনে খুব সহজ হিসাবে তুমি লিখবা, বলবা, আমি মুখে বলে দিচ্ছি, এটা পি কিউ আর ত্রিভুজে, পি কিউ আর সমকোণী ত্রিভুজে কিউ কোণ এক সমকোণ। প্রশ্নে যেটা বলা আছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজে কিউ কোণ এক সমকোণ, টি পি আর এর মধ্যবিন্দু। প্রশ্নে যেটা বলা আছে সেটাই বলবা। এরপরে তুমি বলবা প্রমাণ করতে হবে যে কিউ টি কিউ আর বা কিউ আর টি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণ করতে হবে কিউ আর টি ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কিউ আর টি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসো অঙ্কন। অঙ্কনে আমরা কি বলবো, অঙ্কনে আমরা প্রথমে বলবো যে কিউটি যোগ করে, ঠিক আছে, অঙ্কনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অঙ্কনটা ভালো করে দেখো। এই যে প্রথমে আমরা অঙ্কনে কি লিখবো, অঙ্কন। ওকে, অঙ্কনে আমরা প্রথমে বলবো কিউটি, এই যে কিউ আর টি যোগ করি, তারপরে আমরা বলবো পি কিউ এর মধ্যবিন্দু এস নির্ণয় করে, এই যে দেখো পি কিউ এর মধ্যবিন্দু এস নির্ণয় করে এস এর সাথে টি যোগ করে দিব। শেষ, এতটুকু হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা চলে যাব প্রমাণের মধ্যে, ঠিক আছে, প্রমাণের মধ্যে আমরা চলে যাব। তো চলো, আমাদের অঙ্কনের কাজ শেষ, এখন আমরা প্রমাণে আসবো। প্রমাণে এসে আমরা কি করব, প্রমাণে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই যে এই ত্রিভুজটা আর এই যে এই ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব। এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম হচ্ছে পিএসটি আর একটার নাম হচ্ছে কিউএসটি। সো পিএসটি আর কিউএসটি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখব এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা, সেগুলো হচ্ছে আমরা চেক করব। দেখো এখানে এসটিটা আসলে কি, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই এসটিটা হচ্ছে তোমার এই কিউআর যে বাহুটা আছে এই বাহুর সমান্তরাল। কেন? কারণ আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, দেখো এই যে পি কিউআর যে ত্রিভুজটা, বড় ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বাহুকে পি কিউ, সে পি কিউ এর মধ্যবিন্দুকে এস, আরেকটা বাহুকে পিআর, পিআর এর মধ্যবিন্দুকে টি। সো এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা হবে সেটা কার সমান্তরাল জানো? সেটা হচ্ছে কিউআর বাহুর সমান্তরাল। তো আমরা এখানে বলবো কি, আমরা এখানে প্রথমে প্রমাণে এসে বলবো যে এসটি বাহু কিউআর বাহুর সমান্তরাল। ঠিক আছে? কেন? কারণ এটা হচ্ছে আমাদের ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তো আমরা এখানে বলতে পারি যে এসটি সমান্তরাল কে কিউআর। কিউআর এখানে সাইড নোট আমরা দিয়ে দিব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, তাহলে আমরা কি বললাম? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সমান্তরাল। এই যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু এই এসটি, সেটা হচ্ছে দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল। ঠিক আছে? মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল। তার মানে কিউআর আর এসটি কি সমান। ওকে, তো কিউআর আর এসটি যদি সমান্তরাল হয় তাহলে এখন আমাকে বলো তো এই কিউআরটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটা 90 ডিগ্রি, প্রশ্নেই বলা ছিল। তাহলে এখন আমাকে বলো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত হবে? 90 ডিগ্রি। কেন? কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল। সো এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি হলে এটাও কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখন আমি তাহলে বলতে পারি যে অতএব এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে পিএসটি। অতএব পিএসটি সমান, এই যে এই কোণটার নাম কি? কিউএসটি সমান, এটার মান কত বলবো? এক সমকোণ বা 90 ডিগ্রি। এক সমকোণ। কেন? সাইড নোটে তুমি বলবা যে কিউ কোণ সমান এক সমকোণ। কি বললাম? যেহেতু কিউ কোণ সমান এক সমকোণ, এই কোণটা এক সমকোণ হওয়ার কারণে উপরের কোণটা এক সমকোণ হয়েছে, আর এই উপরের এই কোণটা এক সমকোণ হওয়া মানে নিচের কোণটা এক সমকোণ হবে, কারণ এটা টোটাল 180 ডিগ্রি। সো উপরেরটা 90 হলে নিচেরটাও তো 90 হবে। আচ্ছা, এখন আসো আমাদের মেইন কাজে চলে আসবে। এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি? পিএসটি, আর এই ত্রিভুজটার নাম হচ্ছে কিউএসটি ত্রিভুজ। তো এখন এই যে ত্রিভুজ পিএসটি এ এবং পিএসটি, ওকে, তো পিএসটি আর কিউএসটি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি করব? আমরা প্রথমে আমরা বলবো যে এই পিএস আর এস কিউ এই দুইটা বাহু সমান। একটু ভালো করে খেয়াল কর, আমরা কি প্রমাণ করার চেষ্টা করতেছি তোমাকে বলতেছি, ভালো করে বলতেছি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, সেটা হচ্ছে আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একদম সমান, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি। তো সেটা যদি প্রমাণ করতে যাই, প্রথমে আমরা সর্বসম কিভাবে প্রমাণ করে বলো তো ভাইয়া? সর্বসম প্রমাণ করে দুই বাহু সমান করতে হয়, একটা কোণ সমান করতে হয়। তো প্রথমে আমরা দুই বাহু সমান করে, দুই বাহু কে বলো তো? একটা হচ্ছে এই যে পিএস, এই যে পিএস বাহুটা, আর আরেকটা হচ্ছে কি এই যে কিউএস বাহুটা। এই দুইটা বাহু কিন্তু সমান। এই দুইটা বাহু কি সমান? কেন? কারণ আমি বলছিলাম এস হচ্ছে মধ্যবিন্দু, মনে আছে? এই যে দেখো মধ্যবিন্দু হচ্ছে এস। সো পি কিউ এর মধ্যবিন্দু যদি এস হয় তার মানে এই বাহু আর এই বাহু সমান হবে। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? আমি বলতে পারি পিএস ইকুয়াল টু কিউএস। তাহলে এই উপরের ত্রিভুজের এক বাহু নিচের ত্রিভুজের এক বাহু সমান হইল। আরেক বাহু তো অটো সমান। কিভাবে? এই যে ভাইয়া এসটি বাহুটা দেখো, এই এসটি বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রেও এসটি, আবার নিচের ত্রিভুজের ক্ষেত্রেও এক বাহুর নাম এসটি। তার মানে এসটি দুইটা বাহুর ক্ষেত্রেই সমান, কারণ যেহেতু দুইটা বাহুরই একটা সাধারণ বাহু। এই যে যখন দেখবা দুইটা ত্রিভুজের মধ্যে, দুইটা ত্রিভুজেরই একটা সাধারণ বাহু আছে, যখন দেখবা এই দুইটা ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে, সাধারণ বাহু বলতে কি? ওই বাহুটা এই ত্রিভুজেরও আবার এই ত্রিভুজেরও, দুইটাতে সে আছে, তখন সেটাকে বলা হয় সাধারণ বাহু। তার মানে আমরা এখানে বলবো কি, এই বাহুটার নাম কি? এসটি সমান হচ্ছে এসটি। সাইড নোট দিয়ে দিব যে সাধারণ বাহু। আর এটা তো উপরের লাইনটা যেটা, এটা সাইড নোট দিব অঙ্কন অনুসারে, আমরা আঁকছি ওইভাবে যে এস হচ্ছে মধ্যবিন্দু। এটাকে তুমি লিখে দিবা যে অঙ্কন অনুসারে। ওকে, তো গেল এই কথা। এখন দুইটা বাহু তো সমান পাইলাম ভাইয়া, এই বাহুর সাথে এই ত্রিভুজের এই বাহু সমান,
এই বাহুর সাথে এই ত্রিভুজের আবার এই বাহুই সমান। এখন একটা কোণও সমান করতে হবে। কোণ অলরেডি আমরা সমান করছি, বলো তো কোণ কোনটা? এই যে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ, এই দুইটা কোণ সমান। এই যে আমরা উপরেই বলছিলাম, দেখছো পিএসটি আর কিউএসটি সমান। এখানে আবার বলে দিব এবং এবং পিএসটি আর পিএসটি কোণ সমান হচ্ছে কিউএসটি, এই দুইটা কোণ হচ্ছে সমান। এই যে পিএসটি আর কিউএসটি এই দুইটা কোণ সমান। তো যেহেতু দুই বাহু আর এক কোণ সমান হয়েছে, তখন তাকে আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একদম সমান। তার মানে এখন আমরা বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ পিএসটি সর্বসম ত্রিভুজ কিউএসটি কিউএসটি। তাহলে এই দুইটা ত্রিভুজ একদম হুবহু সমান, এটা আমরা বলে দিতে পারি। তো এখন একটা জিনিস খেয়াল করো, দুইটা ত্রিভুজ যদি হুবহু সমান হয়ে যায়, মানে সর্বসম হয়ে যায়, এর মানে এই ত্রিভুজের তিনটা বাহুর সমান। সো এই বাহু যেহেতু এই বাহুর সমান, আবার এই বাহু এই বাহুরই সমান, তাহলে বাকি রইল কি? এই কিউটি বাহু আর পিটি বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। কিউটি বাহু আর পিটি বাহু সমান। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব কিউটি সমান হচ্ছে কি পিটি। এটা আমরা এখন বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কিউটি আর পিটি সমান। কিউটি বাহু আর পিটি বাহু হচ্ছে সমান। তো এখন একটা জিনিস খেয়াল করো, কিউটি আর পিটি এটা সমান আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্নে বলছিল আমাদের এই পি আর বাহুর মধ্যবিন্দু কে? টি। তাহলে এখন আমরা যদি এখানে বলি যে এখানে আছে, এটা ওই পাশে লিখি, এটা আমি ওই চিত্রের নিচেই লিখি। এই যে দেখো, এখানে যদি আমি লিখি যে এখানে মানে পরবর্তী অংশটা আমি যদি বলি পিটি সমান হচ্ছে টি আর, পিটি সমান হচ্ছে টি আর, এটা কি বলতে পারি? অবশ্যই পারি। কেন ভাইয়া? এই পিটি বাহু, এটা হচ্ছে পিটি বাহু, এটা হচ্ছে টি আর বাহু, এই দুইটা বাহু সমান। কেন? কারণ প্রশ্নে আমাদের বলা ছিল টি হচ্ছে মধ্যবিন্দু। কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল টি মধ্যবিন্দু। সো টি যদি মধ্যবিন্দু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিটি বাহু আর টি আর বাহু এই দুইটা বাহু সমান হবে। সো পিটি বাহু আর টি এর বাহু সমান হবে কেন? কারণ এই পি আর এর মধ্যবিন্দুটি যেটা মাঝখানে হওয়ার কারণে এই বাহু সমান। এখন এই পিটি বাহুকে আমি পিটি না বলে কি কিউটি বলতে পারি? ইয়েস। আচ্ছা, প্রথমে এখানে সাইড নোট দিয়ে দেই যে টি হচ্ছে, টি কার মধ্যবিন্দু? টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, পি আর এর মধ্যবিন্দু। ওকে ফাইন। তো টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। এখন দেখো কিউটি আর পিটি সমান। কিউটি মানে কোনটা? কিউটি মানে হচ্ছে এই বাহুটা, আর পিটি হচ্ছে এই বাহুটা। প্রশ্ন বলা, দেখো আমরা একটু আগে প্রমাণ করছি কিউটি আর পিটি সমান। তাহলে এখন পিটি কে আমি কি বলতে পারি? পিটি কে পিটি না বলে যদি আমি কিউটি বলি, কোনো সমস্যা আছে? নাই, কারণ এই যে আমরা কিউটি আর পিটি সমান একটু আগে বের করছি। সো এই জন্য পিটি কে আমি কিউটি বলতে পারি। এই যে পিটি এর জায়গায় আমরা কিউটি লিখতে পারি। সো এই জন্য পিটি এর জায়গায় কিউটি লিখলাম, ইকুয়াল টু টি আর লিখলাম। এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু আমরা একটু আগে বের করছি যে কিউটি সমান হচ্ছে পিটি, কিউটি সমান হচ্ছে পিটি। ওকে ফাইন। এরপরে আসো আমরা যে কাজটা করব, আমাদের উপপাদ্যটা কিন্তু সমাধান হয়ে গেছে। কিভাবে? তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, এই যে দেখো আমাদেরকে বলছে কিউটি আর এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে। সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত কি? দুই বাহু সমান হতে হবে। তাহলে দেখো কিউটি আর ত্রিভুজে অলরেডি কিউটি আর টি আর তুমি সমান করে ফেলছো, কিউটি আর টি আর সমান করে ফেলছো, দুই বাহু সমান, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এখন আমরা বলতে পারি যে কিউটি আর ত্রিভুজে, কিউটি আর ত্রিভুজে কে কে সমান? কিউটি আর টি আর সমান। কিউটি সমান হচ্ছে টি আর। অতএব কিউটি আর সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে লিখে দিবা প্রমাণিত। শেষ, প্রমাণিত। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটা সমাধান করলাম। সো এটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমাদের এর মাধ্যমেই সৃজনশীলটা সম্পূর্ণ সমাধান হয়েছে। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।